আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। যারা প্রথম ক্লাসটি করো নাই, তোমরা প্রথম ক্লাসটি করে আসবা, তাহলে তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারবা। প্রথম ক্লাসটা তোমাদের জন্য খুবই জরুরি, যেহেতু সেখানে আমি বেসিক আলোচনা করেছি এই তৃতীয় অধ্যায় নিয়ে। তো দেখো, বোর্ডে আমি একটা অঙ্ক তুলে রেখেছি। px² + x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে p এর মান কত? আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে যদি কোথাও সমান কথা বলা থাকে, তখন আমরা সেইখানে d সমান 0 লিখতে পারবো। d সমান কি 0 লিখতে পারবো। কেন? আমরা জানি মূলদ্বয় সমান হবে কোন কন্ডিশনে? 1 নাম্বার কন্ডিশন। এটা আমরা গত ক্লাসে, আগের ক্লাসে বিস্তারিত বিস্তারিত আলোচনা করছিলাম যে মূলদ্বয় সমান হওয়ার কন্ডিশন হবে d = 0। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে d = 0, সরি, শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে d = 0। আর d সমান আমরা জানতাম b² - 4ac = 0। এইখানে b বলতে আমরা কাদেরকে বোঝাই? ax² + bx + c। এই স্ট্যান্ডার্ড সমীকরণের আলোকে a b c d গুলো আমাদের ধরা হয়ে থাকে। b বলতে আমরা বুঝি x এর পাশের সহগকে, x এর সহগকে আমরা b বলতেছি। তাহলে এই সমীকরণে x এর সহগ কে? x এর সাথে কেউ নাই, মানে কে আছে? 1 আছে। তাহলে x এর সহগ এখানে 1। b বলতে আমরা বুঝতেছি এই সমীকরণে এই b² - 4ac, এটা তো লেখা হয়েছে এই সমীকরণের আলোকে, এটা তো আমাদের মূল সূত্র। এই স্ট্যান্ডার্ড সমীকরণের আলোতে আমাদের স্ট্যান্ডার্ড সূত্র। যখন আমরা এই সমীকরণের আলোকে এটা ফালাইতে যাব, তখন b কিন্তু আমাদের মূলত এই x এর সহগটাকে ধরা হচ্ছে। x এর সহগ এখানে আমাদের 1 আছে, কিন্তু 1 কিছু নাই, মানে 1 আছে। 1² - 4 a a আমাদের কি? এটা তো x² এর সহগ, তাহলে এখানে x² এর সহগ কে? p। সিটা আমাদের ধ্রুবক, যার সাথে কোনো চলক নাই। তাহলে এই যে এখানে 2 এর সাথে কোনো চলক নাই, তাহলে সিটা বলতে এখানে আমরা 2 বুঝতেছি, = 0। তাহলে দেখো 1 এর উপরে স্কয়ার করলে 1ই হয়। এখানে আমাদের কি? 4 দুগুণে 8, 8p = 0। তাহলে দেখো, আমরা যদি 8pটারে ওই পাশে পাঠিয়ে দেই, এখন দেখো আমাদের পি মান বের করতে হবে। তাহলে যার মান বের করতে হয় তার পাশে কিছুই রাখা যায় না। তাহলে 8টা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, পি এর সাথে 8 গুণ আকারে এই পাশে চলে আসলে আসবে কি? ভাগ আকারে চলে আসবে। তাহলে 1/8 = p। তাহলে আমরা পি সমান কি লিখতে পারতেছি? 1/8। এটা আমাদের পি এর মান। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে বলছে কি, সমীকরণের আহ একটি সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান নির্ণয় করো। পি এর মান বের করতে বলছে। যেহেতু কন্ডিশন বলা মূলদ্বয় সমান, এই সমান কন্ডিশনে আমরা জানি d সমান 0 হয়। আর d সমান আমরা সূত্র জানি b² - 4ac। আর এখানে b বলতে এই সমীকরণে x এর সহগকে বুঝতেছি, a 4 4, a বলতে x² এর সহগকে বুঝতেছি, c বলতে এই ধ্রুবককে বুঝতেছি। সেইখান থেকে আমরা p এর মান বুঝতে পারছি। অঙ্কটা তোমাদের এখানে কি কোন কি অঙ্ক করলাম সেটা থেকে তোমাদেরকে বুঝতে হবে যে কি কন্ডিশন ছিল আর কিভাবে করলাম, এই বিষয়টা তোমরা ক্লিয়ার করো। যেন এরকম সমান কথা বলা থাকলেই তোমরা এই কন্ডিশনে কইরা নিয়ে এসে মান বের করতে পারো। যে কোনো সমীকরণ দিয়ে দিক আর যে কোনো মান বের করতে বলুক, যদি বলা হয় মূলদ্বয় সমান, তুমি একবারে এই ফরম্যাটে অঙ্কটা করবা। যে কোনো সমীকরণ হোক, তুমি ফরম্যাটটা তোমার মাথায় সেভ করো, অঙ্ক না। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এই অঙ্কতে একটু খেয়াল করো। বলছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে x² - 6x - 1 প্লাস কে ইন্টু 2x + 1 = 0 সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান। আমরা পূর্বের অঙ্কে আমরা করছিলাম যদি সমান থাকে তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো? d = 0। আচ্ছা, আমি বলছিলাম যে সমীকরণ যাই দেওয়া থাকুক, যদি কোনো একটা মান বের করতে বলে এবং কন্ডিশনে সমান কথা বলা থাকে, তাহলে আমরা অঙ্কটা করব কি? d = 0 এই কন্ডিশনে। তাহলে আমরা এইখানে দেখো অঙ্কটা যদি আমরা একটু করি, তার আগে আমাদের একটু খেয়াল করতে হবে এই অঙ্কটা একটু ব্যতিক্রম। তোমাদের
হক প্রকাশনী, টেকনিক্যাল প্রকাশনী, অন্যান্য প্রকাশনী সব বইয়ে এই অঙ্কটা আছে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটা অঙ্কটা ভালোভাবে খেয়াল করো। দেখো এই অঙ্কটা কেন ব্যতিক্রম বলতেছি, দেখো আমাদের কোনো একটা অঙ্কের সমীকরণ যদি এইভাবে দেওয়া থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো স্ট্যান্ডার্ড সমীকরণ। স্ট্যান্ডার্ড সমীকরণে আমরা দেখতেছি x স্কয়ারের পাশে একটা সহগ থাকবে, x এর পাশে একজন সহগ থাকবে, c টা ধ্রুবক আকারে থাকবে। ওই আলোকে সমীকরণগুলো ধরে নাও এরকম থাকতে পারে যে x স্কয়ার মাইনাস p প্লাস 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ধরে নাও, কথার কথা বলতেছি আমি, একটু সমীকরণটা খেয়াল করো যে x এর সাথে এখানে মনে মনে একটা 1 আছে, তাহলে ওইটা হলো x স্কয়ারের সহগ। এইখানে x এর সাথে একটা কি p প্লাস 2 আছে, তাহলে x এর সহগ এইটুকু। এইখানে এটা চলক, মানে এখানে চলক নাই, মানে এটা কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেব। কিন্তু এই সমীকরণে দেখো x স্কয়ার আছে, 6x আছে, আবার এইখানে দেখো 2x, তাহলে x কিন্তু দুই জায়গায়, কিন্তু আমাদের এই অঙ্কগুলা করার ক্ষেত্রে x কিন্তু থাকবে এক জায়গাতেই। এই জন্যই অঙ্কটাকে ব্যতিক্রম বলা হচ্ছে। অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবা। দেখো এখানে x আছে দুই জায়গায়, কিন্তু যে কোনো মূল্যে হোক আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণের আলোকে সবগুলো সমীকরণ নিয়ে আসতে হবে, মানে x স্কয়ার একটাই থাকবে, x একটাই থাকবে। তাহলে এটা কিভাবে করা যায় একটু খেয়াল করো। ax স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস k 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে তাহলে আমাদের x থাকতে হবে কিন্তু একটা, কারণ আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণে আছে এরকম x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে x একটা, x স্কয়ার একটা, তাহলে এই সমীকরণের মতো এদেরও একটাই থাকতে হবে, x স্কয়ার একটাই থাকতে হবে। x স্কয়ার একটা আছে সেটা আমরা বুঝে নিলাম, কিন্তু এখানে x স্কয়ার x যে দুইটা সেগুলার আমরা একটাতে নিয়ে আসতেছি। দেখো কিভাবে, আগে এই কেটা আমরা গুণ করে দিব, গুণ করে এই ব্র্যাকেটটা তুলে নিব, 6x মাইনাস 1 প্লাস কেটা যদি গুণ করে দিই তাহলে 2kx হবে, 1 এর সাথে যদি কেটা গুণ করি তাহলে 1 এর সাথে কে গুণ করলে kই হবে, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো x স্কয়ার 6x এখানে কি 2kx, এই দুইজনের মধ্যে আমরা x টা কমন নিয়ে নিব। তাহলে যদি কমন নেই, এটা যদি আগে লিখি তাহলে কি আমাদের এখান থেকে যদি x টা কমন নেই, এখানে কি 2k থাকবে, আর এই 6x থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি থাকবে আমাদের মাইনাস 6 থাকবে। দেখো আমরা এখানে কি করলাম, x স্কয়ারই রয়েছে, এই যে x ওয়ালা যে দুইজন পদ, এই দুইটা পদের মধ্যে কিন্তু x আছে, সেই জন্য আমরা দুইটা পদ থেকে x কমন নিছি। x যদি কমন নেই এখানে কি থাকবে, 2k থাকবে, আর এখানে কি থাকবে মাইনাস 6 থাকবে। এখন দেখো x কিন্তু একটাই হইল, তারপরে কি আমাদের এখানে কি কে থাকতেছে আর কে বাকি থাকতেছে, এই যে -1 থাকতেছে, -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x স্কয়ারের পাশে একটা মনে মনে 1 আছে, ওইটা হলো x স্কয়ারের সহগ। তারপরে দেখো এই যে x এর সাথে এই যে 2k - 6 এটা হলো x এর সহগ, আর এইটুকু ব্যক্তির সাথে কোনো চলক নাই, মানে x নাই, মানে এরা k - 1, এইটা হলো আমাদের ওই যে c মানে ধ্রুবক। এখানে c বলতে আমরা k - 1 কে বুঝবো, আর x এর সহগ বলতে মানে b বলতে আমরা 2k - 6 বুঝবো, আর x স্কয়ার বলতে আমরা x এর সহগ বলতে এখানে 1 কে বুঝতে পারবো। তাহলে এই অঙ্কটা একটু খেয়াল করো সবাই, যে আমাদের সমীকরণ এরকম দেওয়া আছে, বলছে যে সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান, কে এর মান বের করো। কিন্তু আমাদের সমীকরণগুলো সবসময় x স্কয়ার একটা থাকে, x একটা থাকে, কিন্তু এই সমীকরণে x দেখতেছি দুই জায়গায়। সেজন্য আমরা কি করলাম, আগে ব্র্যাকেটটাকে তুলে নিলাম, তারপর এই দুইজন x এর কাছ থেকে x কমন নিয়ে আমরা x একটা বানাইছি। এই দুইজন থেকে যদি x টা কমন নিই তাহলে x একটা হয়ে যাবে না, এইখান থেকে x কমন নিলে 2k, এইখান থেকে -6 এর থেকে x কমন নিলে এখানে -6 থাকতেছে, আর এখানে কে কে থাকলো, আর যদি -1 থাকলো। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যে সমীকরণটা আমরা সাজাইলাম স্ট্যান্ডার্ড সমীকরণের মতো। স্ট্যান্ডার্ড সমীকরণে x স্কয়ার থাকবে একজন, x থাকবে একজন, আর একজন থাকবে ধ্রুবক। এইখানে সেমই কাজ করলাম, x স্কয়ারে একজন আছে, এখন x ও একজন আছে, আর এই যে একটা ধ্রুবক আছে। তাহলে আমাদের বাস্তব ও সমানের কন্ডিশন যেন কি, আশা করি এটা তোমাদের মাথায় ভালো করেই আছে। তাহলে আমরা লিখি শর্ত মতে d ইজ ইকুয়াল টু 0, বাস্তব ও সমান হওয়ার কন্ডিশন এটা। আর d সমান আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। আর b এখানে কে বলতো, x এর সহগরে আমরা b জানি, কারণ এই যে দেখো x এর সহগ হলো b,
তাহলে এখানে এই সমীকরণে x এর সহগ কে 2k - 1 এই যে 2k - 1 লিখে দিলাম, সরি 2k - 6, এর উপরে আমাদের স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম 4। এ বলতে আমরা কাকে বুঝি? x স্কয়ারের সহগ। এখানে x স্কয়ারের সহগ মনে মনে 1 আছে, 1 দিয়ে দিলাম। আর সিটা হলো আমাদের যার সাথে কি কোনো চলক নাই, মানে k - 1, k - 1 = 0। তাহলে দেখো এটা যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে এটা। তো সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো এটা যদি দেখো আমরা একটু 4 এর সাথে যদি 1 গুণ করাই 4ই হবে। এই 4টা যদি ওদেরকে গুণ করে একটু ব্র্যাকেটগুলো তুলে দিই, 4 এর সাথে কে গুণ করাইলে 4k হবে। আর কে এর আগে কিন্তু একটা প্লাস, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -4k। তারপর 1 এর আগে কি মাইনাস, বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর সাথে 1 গুণ করলে 4 = 0। এখন দেখো এখানে কত হচ্ছে, 2 2 4, 4k স্কয়ার। এইখানে কত হচ্ছে, 6 2 12, 12 2 24, 24k। তারপর এইখানে আমাদের কত, 6 এসে 36 প্লাস 36, এইখানে কত 4k প্লাস 4 = 0। তাহলে আমাদের কত হচ্ছে, 4k স্কয়ার মাইনাস 24k আর মাইনাস 4k -28k। এইখানে 36 আর 4, তাহলে 40 = 0। এটা সমীকরণ 1 দিয়ে দিবা, আর নিচে লিখে দিবা 1 নং সমীকরণ ক্যালকুলেশন করে পাই। এটা লিখে দিয়ে তোমরা ক্যালকুলেটরে মিডিল টার্ম করে নিবা। সায়েন্টিফিক সকল ক্যালকুলেটরে আমাদের দ্বিঘাত সমীকরণ সলভ করা যায়। তোমরা যদি এই বিষয়টা না জেনে থাকো তাহলে অবশ্যই এটা শিখিয়ে নিবা, কারণ মিডিল টার্ম করতে যায় আরো 3-4 লাইন করতে হবে, বড় হয়ে যায় অঙ্ক। এত সময় তো আমাদের নেই, আমরা এরপরই আমরা এটা কি ক্যালকুলেশন করে ফেলবো, সমাধান করে ফেলবো ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটরের মাধ্যমে যদি এটা আমরা সমাধান করি, কে এর একটা মান আসবে, কে = আমাদের কি 5 আসবে, আরেকটা কি কে = 2 আসবে। যদি তোমরা ক্যালকুলেশন না করতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি ক্যালকুলেটর ব্যবহারের উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব। তাহলে কের মান কি দুইটা পাবো, একটা কের মান 5 আর একটা কের মান 2। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো এবং সমাধানটা বুঝতে পারছো। প্রশ্নে বলছে সমীকরণের মূল দুটি বাস্তব হলে কের মান বের করো, ভালো কথা। কিন্তু এই সমীকরণটা আমাদের একটু এলোমেলো, সেজন্য সমীকরণটা আমাদের গুছিয়ে নিতে হচ্ছে। সমীকরণে আমরা জানি একটা x স্কয়ার থাকবে, একটা x থাকবে, কিন্তু এখানে আমাদের x দুইটা পাইছি, সেজন্য আগে কি করছি, কেটা গুণ করে দিয়ে ব্র্যাকেট তুলে নিছি, তারপর আমরা কমন নিয়ে একটা বানাইছি। তারপর আমরা কি শর্ত অনুসারে আমরা কি জানি, যদি সমান হয় তখন d এর মান 0, ওই আলোকে আমরা এই কাজগুলো করলাম। আশা করি বুঝতে পারছো। আমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমাদের পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমাদের নিয়মিত আপডেট পেতে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সকলে অ্যাড হয়ে থাকো গ্রুপে। আসসালামু আলাইকুম।